ধনী ব্যক্তিদের লিস্ট প্রতি বছরেই ওঠানামা করে। কে কাকে টপকিয়ে এগিয়ে যেতে পারবে তার জন্য চলে প্রতিযোগিতা। 2026 সালকে সামনে রেখে প্রকাশ করা হলো বাংলাদেশের শীর্ষ 10 ধনী ব্যক্তির তালিকা। এই তালিকায় রয়েছেন তারা যাদের ব্যবসা দেশের অর্থনীতি চালায়, যাদের বিনিয়োগ গড়ে ওঠে শিল্প, বন্দর, বিদ্যুৎ আর রপ্তানি খাত, এবং যাদের জন্য বাংলাদেশ সচ্ছল এবং যারা বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখে। চলুন দেখে নেওয়া যাক 2026 সালে বাংলাদেশের শীর্ষ 10 ধনী ব্যক্তি কারা। 2026 সালের শীর্ষ 10 ধনী ব্যক্তির তালিকায় 10 নম্বরে থাকতে পারেন শাহ গ্রুপের চেয়ারম্যান শামস মাহমুদ। তার সম্পদের পরিমাণ 1.2 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 10,000 কোটি টাকা থেকে 13,000 কোটি টাকা। তার সম্পদের মূল উৎস শাহ গ্রুপ, বাংলাদেশের অন্যতম বড় কোম্পানি। বিশ্বের নামকরা ফ্যাশন ব্র্যান্ডগুলোর সঙ্গে এই গ্রুপের দীর্ঘমেয়াদী সম্পর্ক রয়েছে। যেসব সেক্টর থেকে এই কোম্পানি আয় করেন: 1 নম্বরে গার্মেন্টস ও টেক্সটাইল এক্সপোর্ট, 2 নম্বরে স্পিনিং ও ফ্যাব্রিক্স ম্যানুফ্যাকচারিং, 3 নম্বরে রিয়েল এস্টেট ও হোল্ডিং বিনিয়োগ, 4 নম্বরে আন্তর্জাতিক ফ্যাশন সাপ্লাই চেইন। 2026 সালে কেন তিনি টপ 10-এ ঢুকছেন? 2026 সালে যদি গ্লোবাল মার্কেট দক্ষিণ এশিয়ার দিকে আরও ঝোঁকে, তাহলে বাংলাদেশের বড় এক্সপোর্টাররা সবচেয়ে বেশি লাভবান হবে। শাহ গ্রুপ এই সুযোগের জন্য আগে থেকেই প্রস্তুত। আমাদের লিস্টের 9 নম্বরে রয়েছে রাগিব আলী। তার সম্পদের পরিমাণ 1.1 বিলিয়ন ডলার থেকে 1.4 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 12,000 কোটি টাকা থেকে 15,000 কোটি টাকা। রাগিব আলী মূলত পরিচিত চা শিল্প, রিয়েল এস্টেট ও প্রবাসী বিনিয়োগ। এর জন্য বাংলাদেশের চা শিল্পে ব্যক্তিগত মালিকানায় তার অবস্থান অত্যন্ত শক্ত। 2026 সালে কেন তিনি তালিকায় থাকবেন? বিশ্ববাজারে প্রিমিয়াম টি এর চাহিদা বাড়ছে, একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ দেশে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এই দুইটি ফ্যাক্টর তার সম্পদকে ধীরে কিন্তু স্থিরভাবে বাড়িয়ে তুলতে পারে। আমাদের লিস্টের 8 নম্বরে রয়েছে তার সম্পদের পরিমাণ 1.4 থেকে 1.8 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 16,000 কোটি টাকা থেকে 20,000 কোটি টাকা। যেসব সেক্টর থেকে তিনি ইনকাম করে থাকেন: বিদ্যুৎ উৎপাদন, এলএনজি ও গ্যাস টার্মিনাল, পোর্ট ও ইনফ্রাস্ট্রাকচার, আন্তর্জাতিক ও এনার্জি পার্টনারশিপ, লজিস্টিক্স ও ট্রান্সমিশন। ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমান। তার সম্পদের পরিমাণ 1.5 থেকে 1.9 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 17,000 কোটি টাকা থেকে 21,000 কোটি টাকা। যেসব সেক্টর থেকে তিনি ইনকাম করেন: এফএমসিজি ও ফুড প্রোডাক্ট, মিডিয়া, সংবাদপত্র ও ব্রডকাস্টিং, ইলেকট্রনিক ও হোম অ্যাপ্লায়েন্স, ডিস্ট্রিবিউট ও রিটেইল নেটওয়ার্ক, ব্যাংকিং ও ফাইন্যান্স বিনিয়োগ। 6 নম্বরে রয়েছে তপন চৌধুরী, যিনি বাংলাদেশের স্বাস্থ্য ও ভোক্তা পণ্যের সবচেয়ে বিশ্বস্ত নামের নেতৃত্বদানকারী। স্কোয়াড গ্রুপের চেয়ারম্যান তপন চৌধুরী। তার সম্পদের পরিমাণ 1.9 থেকে 2.3 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 21,000 কোটি টাকা থেকে 25,000 কোটি টাকা। তার সম্পদের মূল উৎস স্কোয়ার গ্রুপ। 5 নম্বরে রয়েছে আহমেদ আকবর সোবহান, যিনি বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা। আহমেদ আকবর সোবহানের সম্পদের পরিমাণ 2.2 থেকে 2.7 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 24,000 কোটি টাকা থেকে 30,000 কোটি টাকা। বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের সবথেকে বড় ডোমেস্টিক মার্কেট। দেশের অর্থনীতি যত বড় হচ্ছে, এই গ্রুপের প্রভাব ততই বাড়ছে। বাংলাদেশে ধনী ব্যক্তিদের তালিকায় 2 নম্বরে যিনি দীর্ঘদিন ধরে শক্ত অবস্থান ধরে রেখেছেন, তিনি হলেন বেক্সিমকো গ্রুপ এর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। তার সম্পদের পরিমাণ প্রায় 3.8 থেকে 4.3 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 42,000 কোটি টাকা থেকে 48,000 কোটি টাকা। বেক্সিমকো গ্রুপ বাংলাদেশের সবথেকে বেশি আয় করা কোম্পানিগুলোর মধ্যে একটি। একটি খাত ক্ষতিগ্রস্ত হলেও অন্য খাত থেকে বিশাল লাভ তুলে নিতে পারেন এই গ্রুপ। 2026 সালে বাংলাদেশের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকায় 1 নম্বরে রয়েছেন খলিলুর রহমান। তিনি দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। যেসব সেক্টর থেকে তিনি আয় করে থাকেন: গার্মেন্টস ও টেক্সটাইল, শিপিং ও লজিস্টিক্স, স্টিল ও কনস্ট্রাকশন, পোর্ট সার্ভিস ও ইনফ্রাস্ট্রাকচার। এই ছিল 2026 সালের বাংলাদেশের সম্ভাব্য শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকা। এই তালিকা কি বদলাতে পারে? নতুন কেউ কি হঠাৎ করে ঢুকে পড়বে? আপনার মতামত কমেন্টে জানান।